নমস্কার বন্ধুরা। আচ্ছা বলো দেখি, আমরা বুড়ো কেন হই? অথবা আমরা বুড়ো কবে হই? কখন হই? কখন তোমার মনে হয় যে তুমি বুড়ো হয়ে গেছো? কখনো তো মনে হয় হঠাৎ করে একদিন মনে হলো, তা তো নয়। ধীরে ধীরে তোমার মনে হয় যে তুমি বুড়ো হয়ে গেছো। কি করে হয়? কি করে বোঝো যে তুমি বুড়ো? হাঁটুতে ব্যথা? সে তো যার 18 বছর বয়স তারও করে। কোমরে ব্যথা? ঘুম হয় না? খিদে কমে গেছে? কি হয়? নাকি চামড়ায় কুঞ্চন এসে গেছে? কখন তোমার মনে হয় যে আমি তো বুড়ো হয়ে গেলাম? দেখো, বুড়োটা তখনই হয় মানুষ যখন সে মনে করে বুড়ো হয়ে গেছে। যখন সে বোঝে বুড়ো হয়ে গেছে, সেটা বলে কিছু নেই। বুড়ো হয়ে গেছি এটা বোঝার কোনো মাপকাঠি নেই যে অমুক তারিখে আমি বুড়ো হয়ে গেলাম। বুড়ো হয় মানুষ ধীরে ধীরে যখন মনটা মরে যায়, যখন সকালে উঠে কিছু করার থাকে না, যখন বাড়ির লোকেরা বা পাড়ার লোকেরা বলে, কি রিটায়ারমেন্টের দিন কেমন কাটছে, যে মুহূর্তে এটা বলে সেই মুহূর্তে তোমার মনে হয় যে আমি তো এখন, আমাকে আর কেউ চায় না, আমার এখন আর কোনো ডিমান্ড নেই, কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। যখন থেকে এই কথাগুলো তোমার মনের মধ্যে আসে, তখন থেকে তুমি বুড়ো হও। বুড়ো কিন্তু হাঁটুর ব্যথায়, কোমরের ব্যথায়, মাথার চুল পড়ে যাওয়ায়, কানে কম শোনায়, হজম কম হওয়া, ঘুম কম হওয়া, এগুলো বুড়ো হওয়ার লক্ষণ নয়। এই লক্ষণগুলো হচ্ছে শরীর খারাপ হবার। শরীরের জিনিসপত্র খারাপ হয়েছে, তোমার নিজের দোষে খারাপ হয়েছে। 2 ঘন্টা পরে পরে খাচ্ছ, রাতে ঘুমোতে যাচ্ছ 2টোর সময়, সকালে ঘুম থেকে উঠছো 9:30, 9:30টায় উঠে 10টার অফিস করার জন্য কোনো মতে নাকে মুখে গুজে খেয়ে দৌড় লাগাচ্ছ, হজম হচ্ছে না, রাস্তায় ঝগড়া হচ্ছে, অফিসে গিয়ে বা ব্যবসার জায়গায় গিয়ে কোনো কারণে মন খারাপ হলো, ব্যবসাতে হয়তো ভালো বিক্রি বাট্টা নেই, বা দোকান খুলতে দেরি হয়ে গেছে, বা তোমার যা কারখানা বা হোয়াট এভার, যদি চাকরি করো বস বলবে দেরি কেন করলে, দুটো কথা শোনাবে। তখন থেকে আমাদের এই যে মনের মধ্যে নিজেকে ঘৃণা করতে শুরু করো, যে কেন ভোরবেলা উঠতে পারছি না, কেন 9টার সময় ঘুম থেকে উঠলাম, কেন দেরি করে ঘুমোতে গেলাম, কেন ঘুমোতে যাবার সময় ফোনটাকে হাতে নিয়ে তাকিয়ে থাকি, চোখে লাইট পড়ে, এটা না করলেই পারতাম। এটা না করে যদি রাত্রি 9টার সময় ফোনটা একটু দূরে রেখে বা 9:30টায় যদি ঘুমিয়ে পড়ি, তাতে ভোরবেলা 5টার সময় উঠে একটু দৌড়তে গেলাম, একটু আসন করলাম, একটু প্রাণায়াম করলাম, এগুলি করো না বলে, করতে পারো না বলে, নিজের অক্ষমতার উপরে ঘৃণা হয় বলে সারাদিনের পরে নিজেকে অক্ষম ভাবতে যখন শুরু করো, তখন থেকে শুরু হয় তোমার বুড়ো হয়ে যাওয়া। কারণ তখন থেকে তুমি নিজের উপরে শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা হারাতে থাকো। কেন? কারণ তোমার মনের মধ্যে আসে যে আমি এটা পারলাম না, সেটা পারলাম না, এটা কেন করতে পারলাম না, কি করে করব, আমি অসহায়। এই যে মনের মধ্যে নিজের প্রতি একটা গালাগালি করার একটা প্রবণতা, বা নিজেকে ঘৃণা করা, নিজেকে ছোট করার যে তোমার যে প্রবণতা, তখন থেকে শুরু হয় তোমার বুড়ো হয়ে যাওয়া। পাড়ার এক দাদার সঙ্গে দেখা হলো, কিরে এখন তো তুই আমাদের দলে এসে গেলি, রিটায়ারমেন্ট হয়ে গেছে না? কি দিল রিটায়ারমেন্টে? ঘড়ি না মাইক্রোওয়েভ? জানো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে ঘড়ি দিয়েছে না মাইক্রোওয়েভ দিয়েছে? কিন্তু ওনার আসল কথা হচ্ছে, তুমি যে রিটায়ারমেন্ট করেছো, তোমার যে রিটায়ারমেন্ট হয়ে গেছে, সেটা তোমাকে খোঁচা দিয়ে দিয়ে বারবার মনে করিয়ে দেওয়া
যে তুই এখন বেকার, তোর এই সমাজে আর কোনো কাজ নেই, তোর দরকারও নেই, তুই এখন থুত্তুরে বুড়ো হয়ে অসুখ বিসুখ হয়ে বিছানায় পড়ে থেকে তুই এখন মরে যা। উনি এই কথাগুলি বলেননি, তোমার মনের মধ্যে এই কথাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তখন থেকে তোমার বুড়ো হওয়া শুরু হয়েছে। তাহলে কি করতে হবে? আমি যদি তোমাদের বলি বাইরের লোকেরা যা বলে ইত্যাদি ইগনোর করো, সহজ কাজ নয়। আমি যদি বলি নতুন কিছু শুরু করো, কাজের মধ্যে ব্যস্ত থাকো, সহজ কাজ নয়। আমি যদি বলি ভোরবেলা উঠে হাঁটতে যাও, আসন করো, প্রাণায়াম করো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, তাই চি প্র্যাকটিস করো, অত সহজ নয়। কারণ এগুলি তুমি কোনোদিনই করোনি, তুমি এগুলি কোনোদিন জানতেই না যে 2 ঘন্টা পরে পরে খেলে মানুষ মোটা হতে পারে কিন্তু স্বাস্থ্যবান হবে না, মানুষের হেলথ ভালো হবে না, হেলথ খারাপ হবে। এই যে তোমার যে অজ্ঞানতা, যে 2 ঘন্টা পরে পরে খেলে পরেই শরীরটা বেশ নাদুস নুদুস, এটা বাঙালিদের মধ্যে প্রচন্ড পরিমাণে আছে। গোলগাল চেহারা, নাদুস নুদুস, একটা বাঙালির জন্য এটা খুব ভালো স্বাস্থ্যের লক্ষণ। তা তো নয়, একেবারে উল্টো। ভালো স্বাস্থ্য হচ্ছে স্লিম থাকবে, হাঁটা চলা করবে, চটপটে থাকবে, সেটা হচ্ছে ভালো স্বাস্থ্য। কিন্তু তোমার এই যে কতগুলো অজ্ঞানতা, যে 2 ঘন্টা পরে পরে খাবো, এই অজ্ঞানতা তোমাকে বুড়ো বানিয়ে দেয়। এই অজ্ঞানতা থেকে তুমি তোমার হেলথ নষ্ট করতে শুরু করো এবং যার জন্যে তুমি বুড়ো হয়ে যাও। তুমি বুড়ো হয়ে যাও না, তুমি মনে করো যে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, এবং যে মুহূর্তে তুমি মনে করো যে তুমি বুড়ো হয়ে যাচ্ছ, সেই মুহূর্ত থেকে তোমার বুড়ো হওয়া শুরু হয় এবং তারপরে সর্বনাশ। আজকের ভিডিওতে তোমরা জিজ্ঞেস করবে, দাদা কি করব? কি করবে মানে? ধ্যান করো। ধ্যান ধ্যান করলে কি হবে? তুমি তোমার নিজেকে সম্মান দিতে শুরু করবে এবং ভালোবাসতে শুরু করবে, নিজেকে পছন্দ করবে। জানো, আমরা না বেশিরভাগ লোকেরাই নিজেদের পছন্দ করি না, অন্যকে পছন্দ করি। যার বড় গাড়ি আছে, যার খুব সুন্দর বউ আছে, বা যার খুব সুন্দর বা হ্যান্ডসাম হাজবেন্ড আছে, যার বাংলো আছে, আমরা তাদের পছন্দ করি, আমাদের নিজেদের পছন্দ করতে পারি না। নিজেদের জন্য জমিয়ে রেখেছি শুধু ঘৃণা আর গালাগালি আর নিজেকে ছোট করার একটা প্রবণতা। এগুলি কি করে যাবে? এগুলি দূর করতে পারলেই আর বুড়ো হবে না, কথা দিচ্ছি, একদম বুড়ো হবে না। হয়তো শক্তিগুলি একটু কমবে, কারণ সেটাও কমবে না যদি আমার ইনস্ট্রাকশন ফলো করো। যখন যেদিন তোমার শেষ দিন হবে, সেদিন হঠাৎ করে পড়ে যাবে, হাতটা বন্ধ হয়ে যাবে, একদম সুন্দরভাবে মুক্তি হয়ে যাবে। কিন্তু বিছানায় শুয়ে তোমাকে হরকাতে হবে না যদি নানান ইনস্ট্রাকশন, খুব সাধারণ সাধারণ জিনিসগুলো ফলো করো। তার মধ্যে আজকের ইনস্ট্রাকশন হচ্ছে সবচেয়ে প্রথমে ধ্যান করো। চুপ করে চোখ বন্ধ করে বসে থাকো। দেখবে এই ধ্যানের ব্যাপারটা আমি বহু ভিডিওতে বলি, বহু জিনিসে এটা কাজে লাগে। প্রথমে নিজের জন্য ভালোবাসা ডেভেলপ করো। প্রথমে প্রথমে নিজেকে ভালোবাসার টেকনিকটা শেখো, সেটা হচ্ছে ধ্যান। ধ্যান কি? চুপ করে বসে থাকা? হ্যাঁ তাই, কিন্তু একটা প্রক্রিয়া আছে। কারণ মাথার মধ্যে অনেক কিছু এসে ঢোকে। শুধু শ্বাস প্রশ্বাসটাকে দেখো। দেখবো কি করে? চোখ তো বন্ধ। আরে মনের চোখ দিয়ে দেখো ভাই, এটুকু তো বোঝার ক্ষমতা তোমার নিশ্চয়ই হয়েছে। চোখটা বন্ধ করে মনের চোখ দিয়ে দেখো কিভাবে শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে। রোজ 15 মিনিট করো, দেখবে তোমার বুড়ো হওয়ার প্রসেসটা আটকে গেছে। আর বুড়ো হয়ে যাচ্ছ এই কথাটা আর মনে আসছে না। 15 দিন করো, দেখবে অনেক কিছু পাল্টে গেছে। যেই তোমাকে কেউ কিছু বলবে এরকম যে, কে তোর তো রিটায়ারমেন্ট হয়ে গেল, এখন তো কোনো কাজকর্ম নেই, তখন তুমি এটা বলার সাহস পাবে। কে বললো তোমাকে কাজকর্ম নেই? আমি তো এটা করি সেটা করি, সময়ই পাই না। তুমি বরঞ্চ অনেক সময় পাও, কারণ তুমি কিছু করছো না। আমি তো বেকার নই, আমি তো অনেক কিছু করছি। এটা বলার সাহস যেদিন আসবে, সেদিন থেকে তোমার বুড়ো হওয়া বন্ধ হবে। বাস, আশা করি তুমি বুঝতে পেরেছো তোমরা যে আমি কি বলতে চাই। আজকের প্রক্রিয়া হচ্ছে
যেটা শেখাতে চাই, ধ্যান করো 1 নম্বর। 2 নম্বর, কম খাও। এই 2 ঘন্টা পরে পরে খেয়ে নাদুস নাদুস চেহারা বানাতে গিয়ে শরীরটাকে নষ্ট করছো, হজম করার সময় দিচ্ছ না বডিকে। উপাস করো। কিভাবে করবে আমি আজকে একটা ফর্মুলা বলে দিচ্ছি। 6-6-18 মেন মিল যেটা লাঞ্চ বা ডিনার 18 ঘন্টার তফাতে খাবে। আর 6-6 মানে প্রত্যেক 6 ঘন্টায় একটু অন্য কিছু খাবে, এই সালাদ, ফলমূল। তোমরা ভাববে, জিজ্ঞেস করতে পারো আমাকে, দাদা সিঙ্গারা খাবো না, কচুরি খাবো না, ফুলুরি ঘুগনি খাবো না, এগুলি খাবে কেন? খাবে না। সপ্তাহে 1 দিন খাও না, অভ্যেস করো না। সপ্তাহে 1 দিন খাও, বাকি 6 দিন 6-6-18 18 ঘন্টার তফাতে মেন মিলটা খাবে, লাঞ্চ বা ডিনার। আর 6 ঘন্টা পরে পরে একটু স্ন্যাক্স খাবে। স্ন্যাক্সের মধ্যে ভালো জিনিস খাবে, জাঙ্ক ফুড খেও না। ফলমূল খাও, স্যালাড খাও। তো এগুলি অভ্যেস নেই আমাদের, আমি জানি। অভ্যেস করো। যদি বুড়ো হতে না চাও, অভ্যেস করো, দেখো না কি হয়। আর আমাদের অভ্যেস হচ্ছে যখন আমাদের 60 বছর বয়স হয়ে যায়, তখন আমরা স্বাস্থ্য চর্চা করি। খুব মনে পড়ে যে এবার থেকে আমি খুব স্বাস্থ্যকর থাকবো। না, যবে থেকে তোমার 35-40 তবে থেকে শুরু করো, তাহলে আর 60-এ পৌঁছতে হবে না। তোমার বয়সটা ওই 35-40-এই আটকে থাকবে, দেখবে। বাস, আজকে আর কিছু বলার নেই, এমনি বললাম তোমাদের কথাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, খুব খুব শেয়ার করো, আর নিচে লিখে জানাও কেমন লাগলো। তোমাদের সবার মঙ্গল হোক। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন যাও, জিতে নাও।